ওই চত্বরে যে কোনো হোটেল থেকে প্রায় সবকিছুই কাছাকাছি, কিন্তু গাড়ি পার্ক করার জায়গা আছে। আর পাকো দেখি লাল কাঁকড়া ধরেছিস কেমন দেখি, কিন্তু টাইম লেগেছে 10 মিনিট। ছোট ছোট নৌকোগুলো দেখতে পাচ্ছ, এই নৌকোগুলো করে ওই পারে নিয়ে যাওয়া হয়। এই যে নৌকাগুলো দাঁড়াবে হচ্ছে 20 মিনিট, এখন হইতে পারছে 9টা বেজে 7 মিনিট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আর একটা নতুন দিন শুরু হচ্ছে, আর তোমরা সকলেই জানো যে আমি আছি দীঘাতে। আর এখন ঘড়িতে বাজে 7:30, আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি তালসারির উদ্দেশ্যে। তালসারির জন্য আমি দুটো কথা বলে রাখি, আমরা যে হোটেলে আছি বা নিউ দীঘার ওই চত্বরে যে কোনো হোটেল থেকে প্রায় সবকিছুই কাছাকাছি। ঢেউসাগর যেটা ভিডিওতে তোমরা আগের দিন দেখলে, সেটা তো একদমই কাছে, পায়ে হাঁটার পথ। তো তালসারিতে ম্যাপে কিন্তু মাঝে মধ্যে তোমাদের গন্ডগোল দেখাতে পারে। তো তোমরা কি করবে, চন্দনেশ্বর মন্দির যেটার ভিডিও আমার আগের ব্লগে দেওয়াই আছে, তাও লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, না হলে দীঘা ট্যুর বলে একটা প্লে লিস্টে আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। এবার ওখানে চন্দনেশ্বর যে মন্দিরের ওই মন্দিরটা তো ম্যাপে আসবে, ঠিক তার পাশে গলিটা দিয়ে তোমরা কিন্তু চলে যেতে পারো তালসারিতে। আর আমি এখন যাচ্ছি তালসারিতে। আর তালসারি কিন্তু যেতে গেলে তোমাদের যেতে হবে সকালবেলায়, যদিও আমি ওখানে গিয়ে টাইমটা তোমাদেরকে আরেকবার জানিয়ে দেবো। চলো দেখতে থাকো। আমাদের হোটেল থেকে তালসারির ডিস্টেন্সটা খুব একটা বেশি ছিল না, তার কারণ আমরা কোথায় ছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর সমস্ত জায়গার ডিস্টেন্সই ছিল খুবই কাছাকাছি। আমরা কিন্তু আজকে সকালবেলায় ভোর আর কি বেরিয়ে পড়েছিলাম তালসারি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু একটা সমস্যা করেছিল, ম্যাপে দিয়েছিলাম তো ম্যাপ ভুল জায়গা দেখিয়েছিল, যেটা তোমাদেরকে বললাম। আর এখন আমরা আছি ঠিক চন্দনেশ্বর মন্দিরের সামনে, আর এই মন্দিরের সামনে দিয়েই কিন্তু তালসারি যাওয়া যায়। এখান থেকে প্রায় ধরো 3.5 কিলোমিটার ভেতরে তালসারি। তো তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু এই চন্দনেশ্বর মন্দির ম্যাপে দিলেই চলে আসতে পারবে। আর তার সামনে থেকে কোথায় যেতে হবে সেটা পুরোটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর যারা তোমরা অটো বা টোটো নিয়ে আসবে তাদের তো কোনো সমস্যাই হবে না, তবে একটা কথা বলে রাখবো, তোমরা কিন্তু আসলে একটু ভোরের দিকে এসো। এখন ঘড়িতে বাজে 8:11, আর আমি চলে এসেছি তালসারি। আর এই যে জায়গাটা দেখছো, এটা পুরোটাই হচ্ছে পার্কিং। এই জায়গাটা হচ্ছে পুরোটা পার্কিং, বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু গাড়ি পার্ক করার জায়গা আছে। আর পার্কিংয়ের চার্জ নিল হচ্ছে 50 টাকা। 50 টাকায় কিন্তু তোমরা যতক্ষণ ইচ্ছা থাকতে পারো, এরকম কোনো ব্যাপার না যে 1 ঘন্টা বা 2 ঘন্টা। তবে এখন জল আছে, নৌকা কিন্তু যাচ্ছে ওই পারে, তো আমি আগে যাই তারপরে দেখাচ্ছি। এখানকার পার্কিংটা তো তোমরা দেখলেই যে কত বড়। আচ্ছা, এবার বলে দিই, যেহেতু ভোরবেলায় এখানে সাধারণত আসে মানুষজন, সেই জন্য ব্রেকফাস্টটা সাধারণত না করেই মানুষজন আসেন। এখানে কিন্তু খাওয়ার জায়গাও আছে। এই যে পার্কিংয়ের মধ্যেই কিন্তু এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু মানে ব্রেকফাস্ট করা যায়। তবে হ্যাঁ, আমি বলি, এখানে কিন্তু ভাজা টাইপের জিনিসপত্র বেশি পাওয়া যায়। অনেকে এখানে ব্রেকফাস্ট করছিল যাওয়ার সময়, আবার অনেকে ফেরার সময় ব্রেকফাস্ট করছিল, আবার অনেকে করছিল না। তবে যখন গাড়ি রাখবে তখন কিন্তু চারিদিক থেকে সবাই এসে তোমাদের কাছে খাবারের জন্য বলবে যে এখানে ব্রেকফাস্ট করার জন্য। তো এবার তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। আর একটা খুব সুন্দর জিনিস আছে, এখানে কিন্তু মাছ কিনতে পাওয়া যায়। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওখান থেকেই ধরা হচ্ছে আর তারপরে বাজারে চলে যাচ্ছে।
যদিও এখানকার মাছগুলো একদম ফ্রেশ, তোমরা চাইলে যদি কেউ মনে করো কিনতে চাও ওখান থেকে, সেগুলোও কিন্তু ওখানে কিনতে পাওয়া যায়। এইখানে যে এই ছোট ছোট নৌকোগুলো দেখতে পাচ্ছ, এই নৌকোগুলো করে ওই পারে নিয়ে যাওয়া হয়। তা এখানে যাচ্ছে অনেকে, তবে এখানকার একটা টাইম আছে, এই জল যদি নেমে যায় তাহলে কিন্তু কোনো নৌকা আর যেতে পারবে না। আমি এখন নৌকায় উঠে গিয়েছি, এখন যাচ্ছে হচ্ছে ওই পারে। আচ্ছা বলে দিই, পার হেড কিন্তু 100 টাকা করে, মানে আমরা গেলাম পার হেড 100 টাকা, যাওয়া আসা দুটোই কিন্তু 100 টাকার মধ্যে। সব ভিডিও করবে বলে জিজ্ঞাসা করছে আশেপাশে। চলো এবার তোমাদেরকে দেখাই জায়গাটা। এখানে কিন্তু অনেক বোট যাচ্ছে, এই যে পাশে আশেপাশে প্রচুর যাচ্ছে। আর এখানে বসার জায়গা বলতে এরকম উঁচু জায়গায় একটাই আছে, আর বাদ বাকি কিন্তু বাবা পাতাতল আছে, করতে হবে। এইভাবে কিন্তু যাচ্ছে, কতক্ষণ লাগছে সেটা আমি দেখছি। জল প্রচন্ড ছেটাচ্ছে। দূরে তোমরা যে বালির চরটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ওইখানেই যাচ্ছি। আর জায়গাটা বেশ সুন্দর, আমার তো ভীষণই ভালো লাগলো। আর চলো যেতে যেতে বাকি কথাটাও কিন্তু আমি বলছি। আমরা কিন্তু চলে এসেছি, আর এই যে নৌকা করে ওই পার থেকে যে নিয়ে এসেছে, আমাদের কিন্তু টাইম লেগেছে 10 মিনিট, মানে আসতে 10 মিনিট, যেতেও আমাদের 10 মিনিটই লাগবে। তবে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যারা এখানে আসছো হাওয়াই ছুটি পরে এসো, কারণ যে জায়গাটায় নামাচ্ছে, এই যে জায়গাটায় নামাচ্ছে, এখান থেকে কিন্তু এতটা একটু জলের মধ্যে দিয়ে বেরোতে হবে। আর না হলে জুতো কিন্তু নৌকাতে রেখেও তোমরা যেতে পারো। তবে আমি বলবো ভালো জুতো না পরে আসাই ভালো, এখানে ওই হাওয়াই ছুটি পরে আসাই সব থেকে ভালো। কই দেখি লাল কাঁকড়া ধরেছিস কেমন দেখতে, কি জ্যান্ত না? হ্যাঁ বাবা সাংঘাতিক। আমরা নামলাম এখানে, আর এখানে কিন্তু এই যে নৌকাগুলো দাঁড়াবে হচ্ছে 20 মিনিট। তো তোমরা কিন্তু একটু খেয়াল করবে যে কোন বোট কখন যাচ্ছে। আর একটা জিনিস যেটা বলে রাখি, এটা এই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী, ওনারাই বললেন। আর লাল কাঁকড়া তো দেখলেই তোমরা আসছে সবাই। এই যে জায়গাটা, আগে জানো তো আমি বেশ কয়েক বছর আগে এই জায়গায় এসেছিলাম, কিন্তু তখন এইখানে কিন্তু নামাতো না, তখন ওই যে ঝাউবনগুলো আছে না ওই দিকটায়, এখন যে জায়গাটায় পুরো বন্ধ ওই জায়গাটায় কিন্তু আমরা নেমেছিলাম ঝাউবনে। যদি এই জায়গাটায় কেউ আসবে মনে করছো তাহলে জিন্সটা অ্যাভয়েড করো, কারণ আমি এসে মানে যাচ্ছে তাই কাণ্ড হয়েছে। জিন্স অ্যাভয়েড করবে বা কিছু এরকম পড়তে পারো। আর কিন্তু হাওয়াই চটি মাস্ট। যারা ফটোশুট করতে ভালোবাসো বা যারা একটু রিলস বানাতে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট জায়গা একটা। এখানে দুজন বাচ্চা আছে, তারা বলছে যে যদি ছবি তুলে দিতে হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা ছবি তুলে দেব। এখানে অনেকটাই জায়গা আছে, যেটুকু যা জায়গা আছে 20 মিনিট টাইম দিচ্ছে, হয়ে যায়, 20 মিনিটে হয়ে যায়। এবার আমি বলে দিই এখানকার টাইম, মানে এই বোটের টাইম, যেটা সকাল 5টা থেকে 12টা পর্যন্ত চলবে, আবার সন্ধ্যাবেলায় 5টা থেকে সন্ধ্যা অবধি চলবে।
তো এই হচ্ছে টাইমিং। তো এর মধ্যেই কিন্তু এসো, মানে জল যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু এই বোটগুলো বা এই নৌকাগুলো যাবে, তারপরে কিন্তু ভাটা হয়ে গেলে আর যেতে পারবে না। তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল, এবার আমাদের বেরোনোর পালা স্টার্ট দেবে। তারপর একটা এখানে বোট ঢুকছে, কিন্তু একটা আছে, প্রচুর বোট আছে এখানে। আমরা একদম পাড়ের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা নামবো, আর ওখানে অনেক দোকান আছে, সেই দোকানগুলো নামার পরে তোমাদেরকে আমি সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু ছোট ছোট এরকম জিনিসপত্রের দোকান আছে যেগুলো তোমরা কিনতে পারো, দাম কিন্তু অনেকটাই কম, অনেকটাই সস্তা। আর তাছাড়াও অনেক খাওয়ার দোকান আছে, আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, কুলফি আছে, এছাড়াও কিন্তু পুরি অমুক তমুক অনেক কিছু খাবার টাবার আছে। তো তোমরা যারা ব্রেকফাস্ট করে আসো না, তারাও কিন্তু এখানে এসে ব্রেকফাস্ট করতে পারো। আরেকটা জায়গা বলে রাখি, এই জায়গাটায় কিন্তু প্রচুর মাছ ধরা হয় আর মাছ বিক্রি হয়। তোমরা কিন্তু টাটকা মাছটা এখান থেকে পেয়ে যেতে পারো। আমাদের একটা ধারণা থাকে কি যে মোহনাতে গেলে হয়তো আমরা সবসময় ভালো মাছটা পাবো, কিন্তু এখানে একদম তুলে তুলেই কিন্তু মাছ বিক্রি হচ্ছে। আর এখানে বলছিলাম না যে প্রচুর দোকান আছে, আমরা মোটামুটি দেখলাম সব দোকানে। তার মধ্যে এই যে জেঠু যে দোকানটায় আছে, এই দোকানটায় কিন্তু তুলনামূলক দামটা অনেক কম। এই দেখো, এখানে দেখো, এটা আছে মার্বেলের চাকি বেলুন, মানে চাকি আর কি রুটি করার। আর এইগুলো হচ্ছে গ্রানাইটের। তবে গ্রানাইটটাই বেশি ভালো হয়, কারণ আমার বাড়িতেও আছে গ্রানাইটের তৈরি করা। আর এইগুলো দেখো পাথরের। আর এই জায়গাটায় দেখো এইগুলো রাখছে। তবে এখানে কি বলতো, দামটা অনেকটা কম লেগেছে আমার, তার জন্য নিয়েছি। আর আমিও বেশ কয়েকটা জিনিস কিন্তু নিলাম। আর কি কি নিলাম সেটা আমি দেখাবো তোমাদেরকে পরে। এখন হইতে পারছে 9:07, এখনো কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। তোমাদেরকে একটা একটু দেখিয়ে দিই। এই দেখো, জায়গাটা দেখো, এই মাছগুলো কিন্তু এখন তুললো, সবে জাল থেকে বের করেছে। আর পাশে যে জালটা দেখতে পাচ্ছ, ওই জাল থেকে এখনো বের করা হয়নি। তো এবার আমরা এখান থেকে বেরোবো। আমাদের কিন্তু এখানে বেশ ভালো রকম ঘোরা হলো। ভেতরে না ভালো মার্কেট আছে, ভেতরে বলো। এই জায়গাটা তোমরা পাবে না, মানে যেখানে পার্কিং সেখানে কিন্তু বেশি পাবে না। ওই ভেতর দিকটায় গেলে মার্কেট ভালো পাবে, দাম সস্তা। আমি এইটুকু তোমাদের বলতে পারি, দীঘাতে গেলে বা বিচ মার্কেটে গেলে তোমরা যে দামে জিনিসপত্র পাবে তার থেকে অনেক কমে পাওয়া যাচ্ছে। কারণ আমি কিছু জিনিস কিনেছি যেগুলো আমি দীঘার বিচ মার্কেট বা পুরী সেখানেও দাম দেখেছি, আমাদের ওখানেও দাম দেখেছি। এখানে অনেকটা কমে আমি পেয়েছি। আর কোন দোকান সেটাও আমি দেখিয়ে দিলাম, যে তোমরা যদি কেউ আসো, যদি কিছু কিনবে মনে করো, পছন্দ হয়ে থাকে বা বার্গেটিংয়ের ব্যাপার যে দাম, তো ওখান থেকে নিতে পারো। তবে ওখানে কিন্তু খুব বেশি বার্গেটিং হয় না। আমরা অনেকগুলো জিনিস কিনেছি, তো ওখানে যিনি আছেন তাকে আমায় বলতে হয়নি, তিনি কিছু টাকা এমনি লেস করে দিয়েছেন টোটালের ওপরে। তো আর ভেতরে কিন্তু খাওয়ার দোকানও তোমরা পেয়ে যাবে, যে যদি খাওয়ার কিছু থাকে সেটা কিন্তু পাওয়া যাবে। আর এইখানে যেহেতু ভোরবেলার দিকে বেশিরভাগ সবাই আসে, তো ব্রেকফাস্ট অনেকে করেও আসতে পারে, তো অনেকে নাও করে আসে, যে বা গিয়ে হয়তো হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে পারেন। আর যারা ব্রেকফাস্ট বাইরে করার প্ল্যান আছে, তারা কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারে। খাওয়া দাওয়ার ভালো জায়গা আছে, তবে ফ্রাই জাতীয় জিনিসটা একটু বেশি, কারণ সমুদ্রের ধারে এটা হওয়াটাই স্বাভাবিক, ফ্রাই জাতীয় জিনিস। তো এখানে তোমরা কিন্তু আসতে পারো। আমার ভালো লেগেছে, তবে যদি ওই 20 মিনিটের জায়গাটা আর একটু বেশি দিত তাহলে বেশি ভালো লাগতো।
এই যা আমার মতামত, মানে আমার অভিজ্ঞতা এটাই, আমি আমার অভিজ্ঞতা থেকে এটাই বললাম। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাচ্ছি। আমরা বেরিয়ে গেলাম আমাদের তালসারি থেকে, আর তালসারি থেকে বেরিয়ে কিন্তু এইরকমই রাস্তা তোমরা পাবে। আর তোমাদেরকে তো বললামই যে তোমরা কিন্তু চন্দনেশ্বর মন্দির লোকেশনটা দেবে, তার পাশের যে গলিটা মানে চন্দনেশ্বর মন্দিরের যেখানে পার্কিং তার সামনে দিয়ে, বা তোমরা ওখানে বলবে যে আমরা তালসারি যাব, ওরা কিন্তু রাস্তা বলে দেবে। আর ওখান থেকে চন্দনেশ্বর মন্দির থেকে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই হচ্ছে তালসারি পড়বে। জায়গাটা বেশ ভালো, তোমরা চাইলে কিন্তু এইভাবে আসতে পারো। তোমাদেরকে বলছিলাম না যে চন্দনেশ্বর মন্দিরের পাশ থেকে দেখো, আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এইটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এই দেখো এই পার্কিংটা দেখতে পাচ্ছ, এই পার্কিং আছে। আমি যখন এসেছিলাম, হ্যাঁ এখানে রেখেছিলাম, পার্কিংটা একই আছে, একটা জায়গাতেই আছে। আচ্ছা, এখানে ওয়াশরুমও আছে। এই জায়গাটায় টোটো, অটো সমস্ত কিছু পাওয়া যায়। তোমরা যখন হোটেল থেকে আসবে তখনও কিন্তু তোমরা টোটো, অটো সবকিছু। আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় এই দেখো এখানেও একটা পার্কিং আছে। আর এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দিরের ওপরে যদি ফুল ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার আগের ভিডিও দেখে নিতে পারো। এই হচ্ছে মন্দিরটা। আমি কিন্তু ভেতরটাও পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম যাতে সবাই বুঝতে পারে। আর এই ভিডিওটা মানে চন্দনেশ্বরের মন্দিরের ভিডিও, বা দীঘাতে আরো অনেক জায়গা আছে, সেগুলো সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। দীঘা ব্লগ বলে একটা প্লেলিস্টে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা আমি এই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে কিন্তু বাদবাকি লিঙ্কগুলো সমস্ত দিয়ে দেবো, তোমরা ওখানেও কিন্তু চেক করে নিতে পারো। তো আমরা ঘুরে চলে আসলাম। প্রচণ্ড রোদ ছিল, ভেবেছিলাম অন্য জায়গায় যাব, কিন্তু আর যেতে পারিনি। এবার আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে আমাদের ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট এখানে কিন্তু কিছু দিনের জন্য আর কি ওদের বুফেটা বন্ধ আছে, তার জন্য আলাদা করে অর্ডার দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করতে হবে। আর হচ্ছে যে প্রাইসটা হোটেলে থাকবে ওটা কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকবে। ওদের ব্রেকফাস্টটা এখন নেই, সেই জন্য আলাদা করে অর্ডার দিতে হবে। আমরা অর্ডার দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই কি কি দিয়েছি। আচ্ছা, আমরা অর্ডার করেছিলাম এখানে ব্রেড, এখানে হচ্ছে জ্যাম, এখানে হচ্ছে বাটার, আর এখানে আছে অমলেট। আর এবার আমাদের চা কফিটা দিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দীঘার আর একটা ব্লগে। দেখো সেখানে কিন্তু সমুদ্র সৈকত আর বিচ মার্কেট পুরোটাই তুলে ধরবো। তো বন্ধুরা, আবারও এক কথা বলবো, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আর নতুন যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।